হরিপদ একজন সাধারণ কৃষক। একটি ছোট গ্রামে তার জন্ম ও বড় হওয়া। ছোটবেলা থেকেই মাটির গন্ধ তার প্রিয় ছিল। বাবা মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাষের কাজ করতেন। স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সংসারের দারিদ্র্য তাকে পড়াশোনা মাঝপথে ছাড়তে বাধ্য করেছিল। দিন কাটাতেন। সংসারে স্ত্রী, 2 সন্তান, তাদের মুখে খাবার তুলে দেওয়াটাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একবার এমন এক বছর এল, যখন প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের পুকুর শুকিয়ে গেল, নদীর জল কমে এল। সারা গ্রামের চাষিরা দিশেহারা হয়ে পড়ল। হরিপদ হতাশ হয়ে পড়েছিলেন। ভগবান কবে যে আমাদেরকে মুখ তুলে চেয়ে দেখবেন। এই গরমের মধ্যে জমি মাঠ সব শুকিয়ে যাচ্ছে, আমরা কিভাবে ফসল চাষ করব। জমিতে ফাট ধরছে, ফেটে ফেটে যাচ্ছে জমি, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, আমরা কিভাবে এখন ফসলে জল দেব। হায় 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 ভগবান, এটা তোমার কি লীলা। যাই এখন বাড়ি যাই বিশ্রাম নিয়ে, আবার কালকে আসবো ফিরে জমিতে চাষ করতে। এই হরিপদ, কোথায় যাচ্ছিস? এই যে কাকা, জমিতে গিয়ে অল্প কাজ করে এলাম। আপনারা এখানে কি করছেন কাকা? তুই তো জানিস অনেকদিন থেকে বৃষ্টি নাই, কিছু নাই। হায় হায় হায়, আমাদের যে কি হবে। ভগবান কবে যে মুখ তুলে চেয়ে দেখবেন আমাদের দিকে, কবে যে বৃষ্টি হবে। সেটাই তো কাকা, আমিও তো মাঠে থেকে এলাম, দেখলাম জমিতে ফাট ধরেছে। কাকা বাবু, এখন বাড়ি যাই আমি। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে বাবা, আছি তো আছি। জমি থেকে ঘুরে এলে? ঘুরে তো এলাম গিন্নি, জমির অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। গো, চারিদিকে শুধু ফাট আর ফাট, কোনো দিকেও একটু জল নেই, কিভাবে যে এবার চাষ করব কিছুই বুঝতেছি না গো গিন্নি। তুমি কিছু চিন্তা করো না গো, আমাদের মাথার উপরে ভগবান আছেন, উনি কিছু একটা করবেন। হ্যাঁ গো গিন্নি,